বিয়ের আগে যেই মেয়েটা ঘুম থেকে উঠে টেবিল ভর্তি খাবার সামনে পেত, সেই মেয়েটা এখন সবার খাবার দিতে দিতে নিজের খাওয়ার কথা ভুলেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ের পরে জীবনটা আসলে অনেক অদ্ভুত, তাই না? কত দায়িত্ব নিজের উপর নিজে থেকেই নিতে হয়। রাতেই হচ্ছে পেঁপে এনেছিল, সাথে ডাব এনেছিল, তো ওইগুলো হচ্ছে টেবিলের উপর দেখলাম। ঘুম থেকে উঠে আমাদের বাসায় কলা আনার সাথে সাথে এভাবে ঝুলিয়ে রাখা হয়। কলা নাকি মনে করে সে গাছে ঝুলে আছে, যার কারণে নাকি পাকে না সহজে। যাই হোক, তারপর আপনাদের ভাইয়ার জন্য আমি ডিম ভাজি করে দিলাম। সে সকালে খেয়ে অফিসে চলে গিয়েছে। সবার আগে তো বাসার দুই মুরব্বীকে খাবার দিয়েছি। একটা হচ্ছে আমার শ্বশুর, আরেকজন হচ্ছে আমার ছোট আব্বাজান। তারপর চুলাটা ক্লিন করেছি, এক পাশে গরম পানি বসিয়েছি, আরেক পাশে দুধ গরম করছি। অনেকদিন যেহেতু অসুস্থ ছিলাম, তাই ওইভাবে কোনো কাজ করতে পারি নাই, যার কারণে ফ্রিজটাও ক্লিন করছি অনেকদিন পরে। ফ্রিজের নর্মাল পার্টটা আমি কয়দিন পর পরই ক্লিন করি, না হলে আমার কাছে ভালো লাগে না। তারপরও হাজবেন্ড যেদিন বাসায় থাকে বলে এটা ময়লা ওইটা ময়লা, যতই পরিষ্কার করে রাখি না কেন তার চোখেই সব ময়লা পড়ে। তারপর দেখলাম ভালোই আজকে রোদ উঠেছে, তাই দৌড় দিয়ে ছাদে গিয়ে সব শুকনা কাপড়গুলো দিয়ে আসলাম। এই কয়দিন বৃষ্টির মধ্যে কাপড় একদমই শুকাচ্ছিল না। এখন নিচে এসে সবজি রেডি করে নিয়েছি, যেগুলো রান্না করবার অনেকদিন পর হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিছু পেঁয়াজ কাটিয়েছি। এতদিন আমি নিজেই কেটেছি, আমার কাছে নিজে পেঁয়াজ কাটতে বেশি ভালো লাগে। আসলে নিজের কাজ নিজে করাই ভালো। তারপর আজকে অন্য কোনো কাপড় ধোয়া বা কাজ ছিল না, যার কারণে হেল্পিং হ্যান্ডকে দিয়ে পেঁয়াজটা কেটে রাখলাম। এতে কিছুটা হলেও আমার রান্নার হেল্প হবে। তো এদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি। রান্না করতে বেশি সময় লাগে না, সময় লাগে হচ্ছে সবজি রেডি করতে। তারপর ফ্রিজ থেকে মাছটা বের করে নর্মাল হতেও সময় লাগে। ছাদের কাপড়গুলো মোটামুটি শুকনা, হালকা ভিজা ছিল, যার কারণে ছাদে দিয়ে এসেছি। তো একটা টেনশন হচ্ছে আবার কখন বৃষ্টি চলে আসে, কারণ এখন তো এই রোদ এই হচ্ছে বৃষ্টি। ওয়েদার একদমই খারাপ, বুঝাই যায় না ওয়েদারের মতিগতি। আজকে ধুন্দুল আলু দিয়ে রুই মাছ রান্না করব, সাথে চিচিঙ্গা ভাজি করব। প্রথম যখন ডিম এনেছিলাম তখন বলেছিলাম যে 1 ডজনের ডিমে মনে হয় 2টা কুসুম, কিন্তু খেয়াল করে দেখলাম 2 ডজন ডিমে সবগুলাতেই 2টা কুসুম। আমি কখনোই 2টা ডিমের কুসুম দেখি নাই, এই ফার্স্ট। তো যার কারণে বিষয়টা আমার কাছে আর কি অনেক ভালো লেগেছে। ধুন্দুল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্পতে আর পানি উঠে আসে এই সবজিতে, যার কারণে আমি আলুটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি মোটামুটি। বিয়ের আগে সকালবেলা ঘুম থেকে উঠে টেবিল ভর্তি খাবার পেতাম, স্কুলে যাওয়ার আগে একদমই খেতে চাইতাম না, আর এখন নিজে খাবার রেডি করে তারপর হচ্ছে খেতে হয়। মাঝে মাঝে চিন্তা করি মেয়েদের জীবনটা আসলে কত অদ্ভুত, তাই না? সবার মুখে হাসি ফোটাতে ফোটাতে নিজের কথাই মেয়েরা ভুলে যায়। আগে স্বামী চিন্তা করে, সন্তানের চিন্তা করে, বাকি পরিবারের সদস্যদের কথা চিন্তা করে। মেয়ে মানে সবসময় মানিয়ে নেওয়া, আর নয়তো মেনে নেওয়া। যাই হোক, ওদিকে হচ্ছে আমার চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছিলাম, ওইটা হয়ে গিয়েছে। পাশের চুলায় হচ্ছে আমার ধুন্দুল আলুটা ভালো করে কষিয়ে তারপর ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। ধুন্দুল আলুর এই ঝোলের এই তরকারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই তরকারি রান্না করতে কিন্তু অল্প পানি দিতে হয়, যার কারণে এই তো আমার ধুন্দুলটা কিন্তু একদম গলে যায় না। তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।